ভালোবাসে মাছের মাথা খেতে। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেছে, এবার সঞ্জয় ভাত খাবে, তো সঞ্জয় ভাত দিতে চলে এসেছি। এই যে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি সঞ্জয়কে। সঞ্জয় আজকে খুব একটা মনে হয় খিদে নেই, ওই জন্য অল্প করে ভাত দেবো। ভাত দিলে সঙ্গে সঙ্গে ভাতের উপর হাতটা দেয়, গরম না ভাত। সঞ্জয়ের প্লেটে ভাত চলে গেল, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর রান্না করেছি এখানে কুমড়ো। কুমড়ো খাবি? দেবো না? সঞ্জয় কুমড়ো তরকারি খাবে না, এই যে কুমড়ো দিয়ে দাঁড়া দাঁড়া দিচ্ছি 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 কুমড়ো দিয়ে আর শাকের ডাঁটা দিয়ে রান্না করেছি। এটা সঞ্জয় খাবে না। কেন খাবে না বলুন তো? এই দেখুন কি অবস্থা, এই দেখুন, দেখেছেন কি অবস্থা সঞ্জয়ের? আর কিছু লাগবে না, শুধু মাছের মাথাটা নিয়ে নিল, না ঝোল নিল না আলু নিল। বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। সঞ্জয়ের জন্য আজকে ধামাকার একটা মাথা আছে, খুব বড় একটা মাছের মাথা, তাই তো সঞ্জয়? মাছের মাথাটা দেখে ও খেতে বসে গেছে। মাথাটা একটু দেখা, এই দেখুন কত বড় গোটা মাথা, গরম গোটা একটা মাথা সঞ্জয়ের জন্য রেখেছি। আজকে বড় একটা রুই মাছ কিনেছিলাম, সেই রুই মাছের মাথাটা আমি গোটায় রেখে দিয়েছি, একটু চিড়ে নিয়েছি এবার দিয়ে যাতে তেল মশলা ঢোকে। চেরা আছে আর গোটা মাথাটায় ভালো করে অনেক করে তেল দিয়ে ভেজে আমি রান্না করেছি। সঞ্জয় যেহেতু মাছের মাথা খেতে খুব ভালোবাসে, আমি ভাবলাম যে মাছের মাথাটা এরকম গোটা থাক, তাহলে ওর খেতে ভালো লাগবে, ও ভালোবাসে যেহেতু ও খাক। ওই জন্য আমি আর মাছের মাথাটা চিড়েও নিয়ে আসিনি, গোটা নিয়ে এসেছি। একটু ফুদে তো খুব গরম, একটু ফুদে ফু আসতে এই পর্যন্ত জোর করে। সঞ্জয়ের সব থেকে মাছের মধ্যে প্রিয়, মানুষের তো একটা মাছের পিস প্রিয় থাকে, যে আমি এই মাছটা খাবো, ওই পিসটা খাবো, লেজা খাবো, মাথা খাবো, এরকম থাকে। তো সঞ্জয়ের সেখানে মাছের মাথা, ওর আর কিচ্ছু লাগবে না। আমি যদি এখন একটা মাছের পিস দিই না ওকে, সে মাছের পিসটা তুলে দেবে, বলবে না মাছের মাথাটাই খাবো। ওই জন্য আজকে এক পিস মাছই আমি মাথাতে রেখে দিয়েছি, যাতে মাছটা ও পায়। এই দেখুন এখানে এক পিস মাছই রেখে দিয়েছি, যাতে একটু মাছও পায়, আর মাছের মাথাটাও বড় আছে। কালকে একজন দাদা এসেছিল আমাদের বাড়িতে সঞ্জয়কে দেখতে, ওই দাদাও বললো যে সঞ্জয়ের মতো মানুষকে মাছের মাথা খাওয়ানো নাকি খুব ভালো। আর সঞ্জয় তো মাছের মাথা খাই, ও ভালোবাসে। আমাদের বাড়িতে মাছের মাথা আসলে সঞ্জয়ই খায়। কালকে উল্টো রথ ছিল, তো আমি বাড়িতে ডাল ভাত রান্না করেছি নিরামিষ। তো সঞ্জয় তো ডালটা একদমই পছন্দ করে না, তো আমি ভাবছিলাম যে আজকে কি দিয়ে ভাত খাবে। তো জগন্নাথ দেব চাইনি যে ও ডাল ভাত খাক, তার জন্য ও সারাদিন কালকে কি খেয়েছে শুনবেন? কালকে সকালে কাঁঠাল খেয়েছে, শঙ্কু কাঁঠাল দিয়ে গেছিলো অনেক, সেই কাঁঠালটা খেয়েছে। দুপুরবেলা শঙ্কু আবার জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেছিলো, খিচুড়ি অনেকটা, সেটাও খেয়েছে। আবার সন্ধ্যাবেলা একজন দাদাভাই সঞ্জয়কে দেখতে এসেছিল, সে বিরিয়ানি নিয়ে এসেছিল 1 প্যাকেট, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিল ছেলের জন্য আর ওর কাকার জন্য। তো সঞ্জয় 1 প্যাকেট বিরিয়ানি খেয়েছে। আবার আমাদের নিচে যে দিদিভাই থাকে, ওই দিদিভাই কালকে রান্না করেছিল পোলাও আর আলুর দম, সেই পোলাও আলুর দম আবার জিলাপি সব কিছু দিয়ে গেছে। তো কালকে সারাটা দিন সঞ্জয়ের খাওয়া দাওয়াটা কত সুন্দর হয়েছে বলুন তো, কিন্তু বাড়ির কোনো খাবার না, কত সুন্দর খাওয়া দাওয়াটা ওর কালকে হয়েছে। জগন্নাথ দেবও চাইনি যে ও ডাল ভাত খাক, তার জন্য এত ভালো ভালো খাবার সঞ্জয়ের জন্য চলে এসছে। ওনার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না, ভগবানেরই সব ইচ্ছা থাকে, সব কিছু ভগবানই করায়। তো সেই ওর খাওয়া দাওয়াটা পুরো আয়োজনটা ভগবানই করে দিয়েছে। সঞ্জয় দেখুন মাছের মাথাটা অনেকটাই খেয়ে নিয়েছে, এই দেখুন ভেঙে ভেঙে ভাতগুলোও সব খেয়েছে, আর মাছের মাথাটাও অনেকটা, মাছগুলো খেয়েছে, এবার মাছের মাথাটা খাবে। এই ভাতগুলো খেয়ে নে, নষ্ট করিস না। হ্যাঁ, কাঁটাগুলো বাইরে ফেলে না, এত বড় একটা কাঁটা বাইরে ফেল, বাইরে ফেলে দিলে তো থালাটা পরিষ্কার হয়। কাঁটা বেছে বেছে মাছের মাথাটা খাবি, কিন্তু অনেক কাঁটা আছে। ভাতগুলো আগে খেয়ে নে, তারপর মাছের মাথাটা খা। এটা একরকম ও ভালোই করলো যে ভাতগুলো আগে খেয়ে নিল, মাছটা দিয়ে দিয়ে এবার মাছের মাথাটা খাবে, তাহলে আর কাটা কাটা হবে না, ভাতের সঙ্গে পুরো কাটা কাটা হয়ে যেত। এবার মাছের মাথাটা অল্প অল্প করে ভেঙে ভেঙে ও খাবে। ভাত আর নেই, এবার মাথাটা খা। মাছের মাথার কাঁটাগুলো দেখে আমার ভয় লাগছে, কাঁটাগুলো বাইরে ফেলিস, চুষে চুষে বাইরে ফেল। প্রত্যেকটা কাঁটা ভালো করে চুষে চুষে তার থেকে খেয়ে খেয়ে তারপরে ফেলবে। ওই দেখুন মাংসের হাড়, এই মাছের মাথার হাড় করে এই যে কাঁটাগুলো ও চুষে চুষে খেতে খুব ভালোবাসে, পরিষ্কার করে চুষে চুষে খাবে। এই তো বুঝতে পারছিস না? এগুলো খা, মাথাটা ভেঙে দিয়ে ওকে। বড় মাছের মাথা তো ঠিক করে একটু বেছে দিই, তাহলে মাথাটা খাবে, নাহলে আবার রেখে চলে যাবে, বুঝতে পারছে না কোন দিক দিয়ে কীভাবে খাবে। এই না, কাটা তো খুব মুখে যায়, কাটা পড়ছে, মাছের মাথাটা খায়নি। চোষ চোষ চোষ,
শুষে খা গিলু আজ টোস চোষছে কি এনে চোখটা খা এ পাশটা খা। মাছের মাথা খেতে ভালোবাসে, কিভাবে খাবে বুঝে পাচ্ছে না। এই কাটাকুটোগুলো বেছে খা, কাটার মধ্যেই তো মাছ থাকে, ভালো লাগে। এনে মাছটা বেছে বেছে দিচ্ছে, খায় নে, এতে ভালো হয়ে যায়। এনে এনে হাত পাত হাত পাত হাত পাত। মাথাটা চুষেছে, ভালো ঘিলুটা পেয়েছে, ওটা নিয়ে আবার চুষছে। ওর থেকে সব বেরিয়ে গেছে। এনে মাছটা খা, মাছের মাথাটা ভেঙে দিই। কাটাটা ফেল, কাটাটা ফেল। চোষ না চোষ। এবার এ পাশটা। সঞ্জয় আজকে মাছের মাথাটা খেতে গিয়ে হাঁপিয়ে গেছে, আর খাবে না, হয়ে গেছে ওর খাওয়া। ভালো করে হাত মুখটা ধুয়ে নিবি। ও হাত মুখ ধুয়ে আবার কল থেকে দেখুন পেট ভরে জল খেয়ে নিচ্ছে। সঞ্জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। এবার গিয়ে ও ঘরে গিয়ে ও শুয়ে পড়বে, শুয়ে শুয়ে গান করবে। ও শুয়ে শুয়ে ভালো গান করে। তো সঞ্জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এগুলো সব গুছিয়ে গাছিয়ে ফেলি, তারপর আমরা সব খেতে বসবো। অনেকটা বেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।